বন্ধুরা, সময় কিন্তু চলে এসেছে, আর এই সময়টাই হলো আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে ফুল আসার পারফেক্ট একটা সময়। কিন্তু যারা তোমরা এই সময় দেখছো তোমাদের লেবু গাছের মধ্যে এখনো এই রকম ফুল আসতে শুরু করেনি, তাদের কিন্তু এবার এই সময় একটু নড়ে চড়ে বসতে হবে। কারণ বন্ধুরা, সারা বছর গাছ থেকে লেবুকে পেতে হতে গেলে এই সময় কিন্তু লেবু গাছের মধ্যে ফুলকে আনতে হবে। আর লেবু গাছের মধ্যে ফুলকে আনতে হতে গেলে এই সময় বিশেষ কিছু টিপসকে তোমাদের ফলো করতে হবে। তাই যারা তোমরা এই সময় চাইছো তোমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে এবং সারা বছর গাছ থেকে প্রচুর পরিমাণে লেবুকে পেতে, তাদের কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ করলে চলবে না। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের এমন কিছু টিপস বলে দেবো এবং এমন একটি খাবারকে প্রস্তুত করে তোমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করে দেখাবো, যে খাবার এবং টিপসগুলোকে অ্যাপ্লাই করে আমি কিন্তু আমার লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই রকম ফুলকে আনতে পেরেছি। আর তোমরাও যদি তোমাদের লেবু গাছের মধ্যে এই সময় সেই টিপসগুলো এবং খাবারটাকে অ্যাপ্লাই করে দিতে পারো, তাহলে কিন্তু মাত্র 10 দিনের ভেতরেই তোমরা দেখতে পাবে তোমাদের ফুল না আসা লেবু গাছ ধীরে ধীরে কিন্তু ফুলে ভরে উঠতে আরম্ভ করছে এবং অবশেষে তোমরা তোমাদের লেবু গাছ থেকে সারা বছর কিন্তু ফলকেও পেতে পারবে। তো কী সেই টিপসগুলো এবং কী সেই খাবার যা আমাদের লেবু গাছের মধ্যে মাত্র 10 দিনে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদের অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, যেহেতু আমাদের লেবু গাছের মধ্যে এই সময়টা ফুল আসার পারফেক্ট একটা সময়, তাই সাধারণভাবে আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে কিন্তু এই সময় এমনিতেই ফুল আসতে শুরু করে। কিন্তু অনেক লেবু গাছের মধ্যে এর কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পারি। অনেক সময় দেখা যায় অনেক লেবু গাছের পাতা এই সময় হলুদ হয়ে ঝরে পড়ে, আবার নতুন পাতাও বৃদ্ধি হতে আরম্ভ করে, কিন্তু গাছের মধ্যে ফুল আসতে কিন্তু লক্ষ্য করা যায় না। যেমন তোমরা দেখছো আমার এই যে গাছটা, এই গাছটায় কিন্তু সাধারণত আমার এই সময় নর্মালি ফুল চলে এসেছে। কিন্তু এর পাশাপাশি এই যে গাছটাকে তোমরা দেখছো, এটাও কিন্তু আমার একটা পাতিলেবু গাছ, কিন্তু এই গাছের মধ্যে এখনও আমার সাধারণত ফুল আসতে শুরু করেনি। তো তোমাদের কাছেও যদি এই ধরনের ফুল না আসা লেবু গাছ থেকে থাকে, তাহলে সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই সময় ফুলকে আনার জন্য বেশ কয়েকটি পদক্ষেপকে কিন্তু তোমাদের গ্রহণ করতে হবে। আর সেই পদক্ষেপগুলোর মধ্যে প্রথম পদক্ষেপ হলো, তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনও দেখছো ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছকে তোমাদের কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে এবং যেটা দেখতে হবে সেটা হলো সারাদিনের রোদ্দুরটা তোমাদের লেবু গাছ পাচ্ছে কিনা। প্রথমত আমরা যদি লেবু গাছের মধ্যে এই সময় সঠিকভাবে রোদকে না লাগাতে পারি, তাহলে আমরা হাজার চেষ্টা করলেও গাছের মধ্যে কিন্তু ফুলকে আনতে পারবো না। আর ফুল এলেও সেই ফুলের সংখ্যা কিন্তু অত্যন্ত কম হবে। তাই আমাদের প্রথম যেটা করতে হবে, গাছগুলোকে আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানের মধ্যে কমপক্ষে গাছগুলো 6 থেকে 7 ঘন্টা রোদ পাবে। আর 6 থেকে 7 ঘন্টা রোদ আমরা যখনই গাছগুলোকে লাগাতে পারবো, তখনই কিন্তু গাছগুলোর মধ্যে এই রকম ফুল আসতে কিন্তু শুরু করবে। এবং এই প্রথম কাজটাকে করার পর যে 2 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হলো বন্ধুরা, মাটিকে কিন্তু তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে গাছের মাটি ভিজে স্যাঁতস্যাঁতে আছে কিনা। যদি তোমরা দেখো গাছের মাটির মধ্যে ময়েশ্চার ভাব আছে, তাহলে কিন্তু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করাকে তোমাদের কিন্তু এখনই কমিয়ে দিতে হবে। মানে যখন গাছের মাটি একেবারে শুকিয়ে যাবে, যেমন তোমরা দেখছো আমার গাছের মাটি একেবারে শুকিয়ে গেছে, এই রকম যখন দেখবে গাছের মাটি শুকিয়ে গেছে, তখন কিন্তু তোমরা অল্প করে জল প্রয়োগ করবে এবং এমনই জল প্রয়োগ করবে যাতে একদিনের ভেতরে সেই জল আবার শুকিয়ে যায়। কারণ বন্ধুরা, তোমাদের মাথায় রাখতে হবে, লেবু গাছের মধ্যে যদি তোমরা এই সময় জলকে বেশি বেশি প্রয়োগ করো বা গাছের মাটি যদি ময়েশ্চার থাকে, তাহলে তোমরা হাজার চেষ্টা করলেও লেবু গাছের মধ্যে কিন্তু ফুলকে আনতে পারবে না। কারণ লেবু গাছ অতিরিক্ত জল প্রয়োগ করাকে একেবারেই পছন্দ করে না। অতিরিক্ত জল প্রয়োগ করলে লেবু গাছ কিন্তু কখনোই ফুলকে আনতে পারে না। তাই আমরা এই 2 নম্বর কাজটাকেও
খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই সময় করব। তবেই কিন্তু গাছের মধ্যে ফুল আসার প্রবণতা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। আর এই 2 নম্বর কাজটা করার পাশাপাশি যে 3 নম্বর কাজটাকে লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য তোমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা লেবু গাছের কাটাই ছাঁটাই। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই লেবু গাছটার কাটাই ছাঁটাই অলরেডি কিন্তু করে ফেলেছি। তার ফলেই লেবু গাছের মধ্যে কিন্তু ফুল চলে আসতে আরম্ভ করেছে। কিন্তু এই গাছটার কাটাই ছাঁটাই করলেও তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি এই গাছটার কাটাই ছাঁটাইকে এখনো পর্যন্ত করিনি। এবং তার ফলেই তোমরা দেখছো গাছের মধ্যে কিন্তু ফুল যেমন আসতে শুরু করেনি, তেমন গাছের মধ্যে নতুন ডালপালাও কিন্তু আসেনি। তাই বন্ধুরা আমিও যেমন 3 নম্বর কাজ হিসেবে এখন এই লেবু গাছের কাটাই ছাঁটাইটা করব, তেমন তোমরাও কিন্তু এই 3 নম্বর কাজটাকে অবশ্যই কিন্তু এই সময় করে ফেলবে। তো কোথা থেকে তোমরা কাটাই ছাঁটাই করবে? তোমরা যেটা করবে, লেবু গাছের এই যে ডগাগুলো দেখছো, এই ডগাগুলোকে তোমরা কিন্তু পিঞ্চ করে দেবে। যেমন তোমরা দেখছো আমি এখান থেকে পিঞ্চ করে দিলাম। তো এই রকম লেবু গাছের ডগাগুলোকে পিঞ্চ করে দিলে যেটা হবে, আবার কিন্তু নতুন ডগা লেবু গাছ কিন্তু বৃদ্ধি করতে আরম্ভ করবে। এবং সেই ডগা থেকে যেমন ফুল আসবে, তেমন কিন্তু এই যে অবশিষ্ট কাণ্ড, এই কাণ্ডর মধ্যেও কিন্তু ধীরে ধীরে ফুল ভর্তি হতে আরম্ভ করে দেবে। তো এই 3 নম্বর কাজটাকে করার সাথে সাথে তোমাদের যে 4 নম্বর কাজটাকে এরপর করতে হবে, সেটা হলো বন্ধুরা এমন একটা খাবার এই সময় তোমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, যে খাবারকে প্রয়োগ করলে লেবু গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। তো এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে এবার প্রশ্ন করতে পারো যে আমি কোন খাবারকে প্রয়োগ করেছি যার ফলে আমার লেবু গাছের মধ্যে এত পরিমাণে ফুল এসে গেছে। তো বন্ধুরা আমার হাতে তোমরা এই সময় যে খাবারটাকে দেখতে পাচ্ছ, এই খাবারটাকে কিন্তু আমি বাড়িতে ফ্রিতে তৈরি করে লেবু গাছের মধ্যে প্রয়োগ করেছি। এবং লেবু গাছের মধ্যে এই খাবার প্রয়োগ করার ঠিক 5 থেকে 7 দিন পরেই আমার গাছে কিন্তু ফুল চলে আসতে আরম্ভ করেছে। তো তোমরাও যদি এই খাবারটাকে বাড়িতে তৈরি করে লেবু গাছের মধ্যে এই সময় ব্যবহার করতে পারো, তাহলে এই খাবার মাত্র 2 বার প্রয়োগ করলেই তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করবে। তো কি এই খাবার, কিভাবে এই খাবারটাকে তৈরি করতে হবে, তো চলো আর সময় নষ্ট না করে সেটা এবার তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা এই খাবারটাকে বাড়িতে প্রস্তুত করার জন্য আমি যে ঘরোয়া উপকরণটাকে প্রথমেই বাড়ি থেকে সংগ্রহ করেছি, সেটা হলো বন্ধুরা এটা। তো বন্ধুরা এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো, এটা হলো রসুন। যে রসুনকে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। আর আমরা সকলেই জানি এই রসুন কিন্তু একটা গরম জিনিস। আর এই রসুনের মধ্যে আছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান। আর এই রসুনকে আমরা যদি লেবু গাছের মধ্যে একটা খাবার রূপে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই রসুন আমাদের লেবু গাছকে যেমন ভিতর থেকে গরম করে তুলবে, তেমন কিন্তু লেবু গাছের মধ্যে এই রসুন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের পুষ্টিমৌলর কিন্তু যোগানও দেবে। তো আমাদের তার জন্যে যেটা করতে হবে, বাড়ি থেকে একটা রসুনকে সংগ্রহ করতে হবে। এবং রসুনকে সংগ্রহ করে নেওয়ার পর সেই রসুনটা থেকে আমাদের 4 থেকে 5 কোয়া রসুনকে সংগ্রহ করে নিতে হবে। এবং সংগ্রহ করে নেওয়ার পর তোমাদের রসুনটাকে শক্ত কিছু দিয়ে ঠুকে এই রকম একটু থেঁতো করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হামালদিস থেকে ব্যবহার করেছি। তোমরা চাইলে মিক্সি গ্রাইন্ডারে রসুনটাকে কিন্তু পেস্টও করে নিতে পারো। তোমরা হামালদিস থেকে ঠুকে নাও কিংবা মিক্সি গ্রাইন্ডারে বেটে নাও। তোমরা এই কাজটাকে করার পর যেটা করবে, তোমরা একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিয়ে নেবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি। এবং 1 লিটার জলের মধ্যে সম্পূর্ণ এই যে রসুন বাটাটা, সেই বাটাটাকে কিন্তু তোমরা প্রয়োগ করে দেবে। যেমন দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ রসুন বাটাটাকে জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম। এবং রসুন বাটাটাকে এই রকম প্রয়োগ করে দেওয়ার পর তোমরা যে জিনিসটা করবে, সেটা হলো 4 থেকে 5টা শুকনো কলার খোসাকে তোমরা নিয়ে নেবে। এবং কলার খোসাকে শুকিয়ে নিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু এই জলের মধ্যে, মানে রসুন দেওয়া জলের মধ্যে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে ডুবিয়ে দেবে। আর এই অবস্থায়
24 ঘন্টা তোমরা কিন্তু এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে এবং 24 ঘন্টা পর তোমরা দেখতে পাবে এই ধরনের লালচে বর্ণের একটা লিকুইড তরল কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি 24 ঘন্টা আগে এই দ্রবণটাকে কিন্তু তৈরি করে রেখেছি। তো তোমরাও এই দ্রবণটাকে তৈরি করতে 24 ঘন্টা দিয়ে দেবে এবং 24 ঘন্টা পর যখন দেখবে এই দ্রবণটার রঙটা সম্পূর্ণ লালচে বর্ণের হয়ে গেছে এবং দ্রবণটা থেকে একটা রসুনের ঝাঁঝ উঠতে আরম্ভ করেছে, তখন তোমরা এই দ্রবণটাকে একটা ছাঁকনির সাহায্যে অন্য একটা পাত্রের মধ্যে তোমরা কিন্তু দ্রবণটাকে ছেঁকে নেবে। দেখতে পাচ্ছ আমি দ্রবণটাকে কিন্তু ছেঁকে নিয়ে এলাম এবং এই যে ছেঁকে নেওয়া দ্রবণটা, এই দ্রবণটাই কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল এবং ফল আনতে কিন্তু সাহায্য করবে। শুধুমাত্র বন্ধুরা তাই নয়, এই দ্রবণকে যদি তোমরা নিয়মিত লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে থাকো তাহলে লেবু গাছের মধ্যে ফুল ফল আনার পাশাপাশি সেই ফুল এবং ফলগুলোকে ঝরে পড়ার হাত থেকেও কিন্তু বাঁচাবে। কিন্তু এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করার আগেও একটা বিশেষ কাজকে তোমাদের করতে হবে। তো কি সেই কাজ? বন্ধুরা, লেবু গাছের মধ্যে এই ঘরোয়া তরল খাবারটাকে প্রয়োগ করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই জিনিসটাকে 2 চামচ আমাদের প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চির মধ্যে প্রতিস্থাপন করা লেবু গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তো কি এই জিনিস? বন্ধুরা, এই জিনিসটা আর কিছুই নয়, এটা হলো ছাই। যে ছাইকে আমরা কিন্তু কাঠ পুড়িয়ে অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারি। তো আমরা যেটা করব, কাঠকে পুড়িয়ে আমরা 2 চামচ ছাইকে সংগ্রহ করব এবং ছাইকে সংগ্রহ করার পর আমরা লেবু গাছের মাটির মধ্যে এই ছাইকে প্রথমে প্রয়োগ করে মাটির সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, এই কাঠ কয়লার ছাই যেটা করবে, লেবু গাছের মাটির মধ্যে পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের পুষ্টিমূলক যোগান দেবে এবং গাছের মধ্যে হওয়া ফাঙ্গাস ও পোকামাকড়কেও কিন্তু ধ্বংস করবে। আর এই ছাইকে প্রয়োগ করার পরেই আমরা যেটা করব, এই ঘরোয়া তরলটাকে যে তোমরা দেখছো, যেটা আমি তোমাদের তৈরি করে দেখালাম, এই তরলটাকে তোমরা তৈরি করে 250 ml থেকে 300 ml পর্যন্ত 10 থেকে 12 ইঞ্চি টবের মাটির মধ্যে তোমরা কিন্তু ব্যবহার করে দেবে। এর থেকে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করার এই দ্রবণের কোনো প্রয়োজন নেই। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটাকে তোমাদের প্রত্যেক 3 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে হবে। মানে প্রত্যেক 3 দিন অন্তর অন্তর মাটি শুকিয়ে গেলেই এই দ্রবণকে তোমরা ব্যবহার করবে এবং ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু তোমরা ছাইকে ব্যবহার করবে না, মানে একবারই ছাইকে ব্যবহার করবে এবং 3 দিন অন্তর অন্তর মোট 3 বার এই দ্রবণকে ব্যবহার করে দেবে। তাহলেই কিন্তু তোমরা দেখবে তোমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এবং সেই ফুল ঝরে পড়া বন্ধ হয়ে প্রত্যেকটা ফুল কিন্তু লেবুতে পরিণত হচ্ছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার যেমন লেবু গাছে ফুল আসতেও শুরু করেছে, তেমন সেই ফুল ধীরে ধীরে কিন্তু গুটিতেও পরিণত হচ্ছে। তো বন্ধুরা, শুধুমাত্র এই খাবারকে প্রয়োগ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে যে সর্বশেষ টিপসটাকে তোমাদের মাথায় রাখতে হবে বা যে সর্বশেষ কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা 1 লিটার জলের মধ্যে বুস্টার 2 নামক পিজিআর তোমরা ফার্টিলাইজারের দোকান থেকে কিনে এনে মাত্র 1 ফোঁটাকে প্রয়োগ করবে এবং জলটাকে ভালো করে স্পেয়ার বোতলের মধ্যে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতার মধ্যে সকালবেলায় প্রয়োগ করে দেবে। আর এই কাজটা করবে 5 দিন অন্তর অন্তর মোট 2 বার। তাহলেই কিন্তু তোমাদের সমস্ত কাজ লেবু গাছের মধ্যে করা কমপ্লিট হবে এবং তোমরা দেখতে পাবে 10 দিনের মধ্যেই তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করছে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এখনও তোমাদের লেবু গাছের মধ্যে ফুল না এলে তোমরা কোন কোন কাজকে করবে, কোন খাবারকে লেবু গাছের মধ্যে তোমরা ব্যবহার করবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।